এইরকম করে পিঠা কি কেউ কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে এই ভিডিওটা দেখার পর অবশ্যই একবার হলো ট্রাই করবেন। এই পিঠা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজা। আর এই পিঠা তৈরি করতে খুব বেশি ঝামেলা হয় না, একদম ঝামেলাবিহীনভাবে এই পিঠাটা তৈরি করা যায়। আপনারা আমার ভিডিওর পাশে থাকুন আর দেখতে থাকুন কিভাবে এই পিঠাটা তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের এই খেজুরের গুড় দিয়ে সুন্দর একটা পিঠা রেসিপি তৈরি করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি কতটুকু গুড় নিয়ে নিয়েছি। এটা খেজুরের গুড়, আমি আগে থেকে একটু থেতো করে নিয়েছিলাম। তো গুড়টা সামান্য একটু পানির মধ্যে দিয়ে গলিয়ে নিলাম। এর মধ্যে কিছুটা নারকেল দিয়ে একটা পুর তৈরি করে নেব। আর এই পুরটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। খেজুরের গুড়ের পুর খুবই সুস্বাদু এবং সুঘ্রাণ হয়। তো অবশ্যই খেজুরের গুড় দিয়ে এই শীতে ট্রাই করে দেখবেন, যেহেতু এখন খেজুরের গুড় অ্যাভেলেবেল পাওয়া যায়। তা আমি মিষ্টির মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর লবণটা আমি মিষ্টির মধ্যে একটু বেশিই দিই, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন। এবার এটা পুরো রেডি হয়ে গেলে তারপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। তারপর আমি আবার ডো তৈরি করে নেব। পুরটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে, দেখুন একদম ঝরঝরে। আর এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হবে। তো এখন আমি পানি বসিয়ে দিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি সামান্য। পানিটা ফুটে উঠলে এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে আমি ডো তৈরি করে নেব পিঠার জন্য। তা আমি এখানে আন্দাজ অনুযায়ী আমি চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু সুন্দর করে এটাকে একটা ডো তৈরি করে নেবেন, যে যার মতো ইচ্ছে ডো তৈরি করে নিতে পারবেন। তা আমি এটা ঢাকা দিব না, ঢাকা না দিয়ে এভাবে আমি প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য রেখে দেব। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আমি কিন্তু দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। তো এখন আমার প্রায় 1-1.5 মিনিট পরে এটাকে আমি উল্টে পাল্টে এটাকে আরও 30 সেকেন্ডের মতো বা 1 মিনিটের মতো চুলার উপরে নেড়ে চেড়ে পানিটাকে একটু ভালো করে টানিয়ে নিয়েছি। তবে এই ডোটা কিন্তু আপনার যেই চালের রুটি তৈরি করা হয় বা নকশি পিঠা তৈরি করা হয় অতটা শক্ত হবে না, তার চেয়ে একটু নরম রাখবেন। নরম রাখার কারণটা পরেই বুঝতে পারবেন, আমি পরে যখন পিঠা তৈরি করব তখনই বলে দেব। তো এখন এটাকে কিন্তু ভালো করে হাতে মথে একদম সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে ভালো করে মথে নিয়েছি, আর দেখুন একটা সিরিঞ্জ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু অসংখ্য ছিদ্র। আর এরকম একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল ভরিয়ে নিয়েছি। আপনারা চাইলে পলিথিনও ব্যবহার করতে পারেন। আর এই সিরিঞ্জটার মধ্যে আমি তেল ভরিয়ে নিয়েছি। এখন এই সিরিঞ্জের ভিতরে আমি ভরিয়ে নেব ডোটা, একটু একটু করে এরকম চেপে চেপে ভরে দেব। তো এই ডোটা নরম করার কারণ হচ্ছে এই কারণেই যে এই পিঠাটা যেহেতু সিরিঞ্জ দিয়ে বের হবে, তো অতটা শক্ত হলে বের করতে একদম জান বেরিয়ে যাবে। আমি এই কাগজটার উপরে সুন্দর করে দিয়ে দেব, দেখুন কি সুন্দর করে বের হচ্ছে। তো আমি প্রথমটা আপনাদের দেখালাম। তো সুন্দর করে শুধু গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেট করে নিতে হবে। তো আমি এখানে 1 থেকে 1.5 সিরিঞ্জ ব্যবহার করেছি। আর আমার হাতে যেহেতু তেল লেগেছিল আর সিরিঞ্জেও তেল লেগেছিল, তাই একটু বারবার পিছলে যাচ্ছিল। তো আপনারা হাতটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। আমার আসলে খেয়ালই ছিল না, আসলে কাজ করতে করতে কখন যে অন্যমনস্ক হয়ে যাই, খেয়াল থাকে না। তো এভাবে করে কিন্তু আমি এই যে সুন্দর করে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে দিয়েছি, যাতে কোনো অংশে বেশি ছিদ্র না দেখা যায়। এতে করে কিন্তু পুরটা ব্যবহার করলে পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। এবার সামান্য পুর নিয়ে সুন্দর করে এটাকে একটু মুষ্টি করে এটাকে দিয়ে দিতে হবে লম্বালম্বি করে। আর পুরটা এরকম যাতে শক্ত হয়, এরকম মুষ্টি হয়, ওইটার দিকে খেয়াল রাখবেন। নরম হলে কিন্তু এটা যখন আপনারা তেলে ভাজতে যাবেন বা ভাপিয়ে নিতে যাবেন তখন বেরিয়ে যাবে। তো এরকম যাতে শক্ত হয় ওইদিকে খেয়াল রাখবেন। তো এই তো সুন্দর করে একদম ইজি ভাবে দেখতেই পেয়েছেন, আমি শুধু এক পাশ থেকে এনে চেপে দিয়েছি। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠাই তৈরি করব। সাইডগুলো একটু হাত দিয়ে চেপে চেপে দেবেন। আর এটা চাইলে একটু আপনারা কাটার দিয়ে কেটে সমান করে নিতে পারেন। আর যদি তার চেয়ে একটু বেশি সুন্দর করতে চান তাহলে পুলি পিঠার মতো সাইডগুলো একটু মুড়িয়ে দেবেন। এতে করে দেখার সৌন্দর্য আরও অনেক গুণে বেড়ে যাবে। তো এভাবে করে আমি একটু পুলি পিঠার মতো এভাবে মুড়িয়ে দিচ্ছি, যাতে করে খুবই সুন্দর দেখা যায়। তো
তো দেখুন কতটা সুন্দর আর কতটা সহজ এই পিঠাটা তৈরি করতে। দেখতে মনে হয় যে কত কঠিন, কিন্তু আসলে কিন্তু এগুলো কোনো কঠিন না। জাস্ট একটু খেয়াল করলেই এত সুন্দর সুন্দর জিনিস বা সুন্দর সুন্দর পিঠা তৈরি করা যায়। আপনারা অবশ্যই একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন। তো আমি আরও একটা আপনাদের সাথে তৈরি করে দেখাচ্ছি। তো অবশ্যই আপনারা যাতে ফাঁকা না থাকে ওই দিকটা খেয়াল রাখবেন। তা আমি কিন্তু একটা পিঠায় প্রায় 1.5 সিরিঞ্জ করে এরকম করে গুলা দিয়ে দিচ্ছি, যাতে করে সুন্দর করে এটা সেট হয়ে যায় আর একটা পিঠা তৈরি হয়ে যায়। আর সবগুলো একই মাপের হয়। তো আমি একটু ভারী করে দিয়ে দিচ্ছি। তো এই পিঠাগুলো যেহেতু আমি তেলে ফ্রাই করব, তো একটু ভারী করেই দিতে হবে। তো এভাবে করে কিন্তু আমি যে পুরটা দিয়ে দিচ্ছি, একটু লম্বা আকৃতির চ্যাপটা করে দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর করে শেপটা দিতে সুবিধা হয়। দেখুন এই পাশ থেকে যে কাগজটা এরকম উল্টে দিলে সুন্দর একটা শেপে পরিণত হয়ে যাচ্ছে। তো আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আর এরকম এই যে ফাঁকা টাকা থাকলে একটুখানি করে আমি হাতে আবার সেট করে দিচ্ছি, যাতে কোনো অংশে পুরটা বেশি না দেখা যায়, এতে করে কিন্তু পরে প্রবলেম হতে পারে। তো এই দিকটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। তো দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো আমি আবারও একটা পিঠা এরকম মুড়িয়ে নিয়েছি। পিঠাগুলা কিন্তু দেখতে খুবই অসাধারণ আর খেতেও খুবই অসাধারণ। একবার হলো এরকম করে বাসায় সত্যি ট্রাই করে দেখবেন। এই শীতে ভিন্ন ধরনের পিঠাপুলি খাইয়ে সবাইকে অবাক করে দিতে পারেন। বিভিন্ন অতিথি আপ্যায়ন এবং নতুন জামাই আপ্যায়নে কিন্তু এইসব পিঠাপুলি রাখতে পারেন। তারা দেখে অবশ্যই আপনার সুনাম করতে বাধ্য। তো এরকম সুন্দর করে আমি আবারও যে করে নিচ্ছি। তো এভাবে করে করে কিন্তু আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। আর এগুলো তৈরি হয়ে গেলে এখন চলে যাব ভাজাভুজি করতে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে পিঠা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর এই পিঠাটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। তো এখন চলে আসলাম এটাকে ভাজা করার জন্য। আপনারা চাইলে এটাকে ভাপিয়েও নিতে পারেন। তা আমি ভাজা করেই আজকে দেখাবো, মুচমুচে ক্রিস্পি টাইপের করব। তো তেল কিন্তু আমি আগে থেকে বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো এভাবে করে আমি দিয়ে ভাজা করে নেব আস্তে আস্তে। সাবধানের সাথে এটাকে ভাজা করতে হবে, যাতে করে এটা না ভেঙে যায়। তো এটাকে আমি সুন্দর করে এখন উল্টিয়ে পাল্টে দেব। প্রায় 2 মিনিট পর এটাকে উল্টে দিচ্ছি। তো অবশ্যই একটু শক্ত হয়ে আসলে তারপর উল্টে দেবেন, না হলে এটা কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকের এই পিঠা, এই সহজ পদ্ধতিতে এত সুন্দর একটা পিঠা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবেন। আর এটাকে কে কি নামে বলেন সেটা জানি না। আমি এটাকে শিরিঞ্জ পুলি পিঠা বা কল পিঠা নামে বলি বা জানি। তা আপনারা কে কি নামে বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তা আমি এভাবে কিন্তু বারবার উল্টে পাল্টে এটাকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভাজা করে নেব। আর এটাকে অবশ্যই একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে এটা মুচমুচে হবে। আর এটার এই ভিতরের পুরটা এই কারণে শক্ত করতে বলেছি, যখন এই যে তেলে ভাজবেন বা ফাঁকা অংশ থাকবে তখন কিন্তু এই পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এতে করে তেলটাও নষ্ট হয়ে যাবে, খাবারটাও তেতো লাগবে। এখন কিন্তু এই যে যেভাবে দিয়েছি এভাবে করে কিন্তু কোনোভাবেই পুরটা বেরিয়ে আসবে না, আর বেরিয়ে আসেও নি, সেটা দেখতেই পারছেন। তো এভাবে আমি একটা চালনির মধ্যে নিয়ে ধরে রেখেছি, যেহেতু এটা ছিদ্রের ভিতরে তেল থাকতে পারে। আমি এই ছাঁকনির মধ্যেই রেখে দেব কিছুক্ষণ, তারপর কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো আমি পরের গুলোও দিয়ে দিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দেখে বুঝতে পারছেন কি সুন্দর একটা কালার। দেখেই তো বোঝা যাচ্ছে কতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে পিঠাটা। তো এই পিঠা একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন। নতুন নতুন জিনিস আসলে ট্রাই করলে বাসার সবাইও খেতে আগ্রহ হবে, মেহমানরা অবাক হয়ে যাবে, আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো বন্ধুরা, দেখতেই পেলেন কতটা অল্প সময় এবং কতটা সহজে এত সুন্দর একটা ডিজাইনার পিঠা তৈরি হয়ে গেল। আপনারা এই শীতের নানান ধরনের পিঠাপুলি খেয়ে দেখতে পারেন, এতে করে আপনাদের এই শীতের আনন্দটা আরও বেড়ে যাবে আর আপনাদের খাওয়ার আগ্রহটাও আরও বেড়ে যাবে। আর নতুন নতুন জিনিস তো অবশ্যই শেখা হয়ে যাবে। তো আজকের এই পুলি পিঠার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সকলের সাথে শেয়ার করে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখে নিয়েছেন এখনও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি পিঠাগুলো খুবই ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। আর অনেক নিত্য নতুন পিঠাপুলি দেওয়া রয়েছে, যেটা আপনাদের হয়তো ভালো লাগতে পারে।
এখন আপনাদের আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, কতটা মুচমুচে হয়েছে আর ক্রিস্পি হয়েছে দেখে তো বুঝতেই পারবেন। তা আমি এটার সাউন্ডটা আসলে শোনাতে পারি না, আমার চারিপাশে অনেক লোকজনের শব্দ পাওয়া যায়, তো এই কারণে আমি আর সাউন্ড শোনাতে পারি না। তা আজকের এই সিরিঞ্জ পিঠাটা কিন্তু আপনারা চাইলে সংরক্ষণও করতে পারেন, মাস জুড়ে এগুলো সংরক্ষণ করতে পারবেন, একটু নষ্ট হবে না। এতে করে যখনই আপনাদের পিঠাপুলি খেতে ইচ্ছে করবে অনায়াসে খেয়ে নিতে পারবেন।